আপনারা দেখছেন mkTelevision.net। ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে নীলফামারী সৈয়দপুর পৌরসভার কসাইখানাটি। মাস্টারবোন ড্রেনের উপরে চলে জবাই কার্যক্রম। কাককুকুরের উৎপাত ও জবাইকৃত গরুর নাড়িভুড়ি, রক্ত মাংস আনা নেওয়ার ব্যাপারে অভিযোগ স্থানীয় হরিজনদের। এ নিয়ে প্রতিনিধি টুয়েঙ্কেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্কে আমি ইফতেখার, বিস্তারিত জানাচ্ছেন নিপুণ সাহা। সৈয়দপুর পৌরসভার একমাত্র কসাইখানাটি মাস্টারবোন ড্রেনের উপর গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য পরিদর্শক ও চিকিৎসকের উপস্থিতিতে অনুমোদিত পশু জবাই করার কথা থাকলেও এখানে ঘটছে উল্টোটি। এখানে ডাক্তারও নেই, রাস্তাঘাটও খারাপ, সবকিছুর সমস্যা। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী নির্ধারিত জবাইখানা ছাড়া গবাদি পশু জবাই করা যায় না, এবং এই গবাদি পশুর মাধ্যমে বিভিন্ন রোগবালাই মানুষের মধ্যে হতে পারে, যেমন অ্যানথ্রাক্স হতে পারে, যেটাকে আমরা তর্কা বলি, টিউবারকুলোসিস বা টিউই হতে পারে। এরকম অনেকগুলো রোগ আছে যেগুলো মানুষ থেকে, গবাদি পশু থেকে মানুষের স্থানান্তরিত। 6 মাসেও একবার দেখা মিলছে না সংশ্লিষ্টদের। নজরদারি না থাকায় পূর্ণবয়স্ক পশুর পরিবর্তে বাছুর, রোগাক্রান্ত ও গর্ভবতী পশু জবাই হচ্ছে অহরহ। কাঙ্ক্ষিত সেবা না মিললেও পৌরসভার নির্ধারিত ফির অতিরিক্ত ফি দিতে হচ্ছে ব্যবসায়ীদের। আর তারপরে সব জায়গায় 20 টাকা, এখানে চাচ্ছে 100 টাকা। এটা নিয়ে আরো সমস্যা। আমরা তো চলবো কিরকম করে? যদি এখানে 100 টাকা দেই তো চলবো কিরকম করে? আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, পানি ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন প্রায় 40টিরও অধিক পশু জবাই করা হচ্ছে এই কসাইখানায়। কুকুর পাখির অবাধ বিচরণ বিষিয়ে তুলেছে এর পরিবেশ। আর কসাইখানায় প্রবেশের পথটি স্থানীয় হরিজন পরিবারের বাড়ির উপরে গড়ে ওঠায় জবাইকৃত গরুর মাংস ও নাড়িভুড়ি আনা নেয়াকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বলে মনে করছেন হরিজনরা। মাংস ব্যবসায়ী ও স্থানীয়রা চাচ্ছেন কসাইখানাটি পরিষ্কার পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে গড়ে তোলা হোক। ওয়ার্ল্ড ব্যাংকে অনুরোধ জানিয়েছি, আমরা সরাসরি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি, আমাদের অর্থ বরাদ্দ দিলে জমি ক্রয় করে বর্তমানে যেখানে স্লাটার হাউস আছে এখান থেকে সরিয়ে একটি আধুনিক কসাইখানা আমরা তৈরি করতে পারি। নিপুণ সাহা, mkTelevision.net।